নমস্কার, আমি সরস্বতী মুখার্জি ইলিওয়ার থেকে এসেছি। হুগলি উমেন্স কলেজে যারা আমার বয়োজ্যেষ্ঠ প্রাক্তনী তাদেরকে জানাই একান্ত নাম, এবং আমার বন্ধু হিসেবে যারা রয়েছে তাদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। শুরু করছি কবি জয় গোস্বামী মালতীপাড়া বালিকা বিদ্যালয়। বেণীনাথ বেণীনাথ তোমার বাড়ি যাব, বেণীনাথ তুমি কি আর আমার কথা ভাবো? বেণীনাথ মোহন বাঁশি তবাল তরুণে বাজিয়েছিলে, আমি তখন মালতীর ছেলে। ডিস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন ছাই। আলাপ হলো বেণীনাথ সুলেখাদের বাড়ি। বেণীনাথ বেণীনাথ লেখা পড়ায় ভালো, সকল থেকে বেড়াতে ওঠে আমিও কালো। বেণীনাথ তোমার দেখে এক দৌড়ে পালিয়েছি ঘরে। বেণীনাথ আমার বাবার দোকানে কাজ করে। কুঞ্জি ওই কুঞ্জি তবু ফুটেছে মঞ্জরি, পড়তে বসি অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীনাথ লুকিয়ে দেখা হলো। বেণীনাথ এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার বেণীনাথকে? আমি কেবল একদিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। জুড়িয়ে দিল চোখ, আবার পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে চাই একতলার ঘর, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বলছিল চোরাপথের বাকি বেরিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আর চুকেছে কার কি হবে, কালের ঘরে শোনে। আমি এখন এখানা সেলাই কিনে হই, তবু আগুন বেণীনাথ আগুন জলে পড়ে। কেমন হবে আমিও যদি নষ্ট হয়ে হই? সুপরিচিত এই কবিতার সঙ্গে কথা শুনলাম, অসংখ্য ধন্যবাদ। এরপরে একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়াও, আমাদের উপহারটা নিয়ে যাও। আমাদের ভালোবাসার উপহার না নিয়ে যেতে পারবে না কিছু। শৈলীর দিকে তাকা, কবি ভালোবাসার উপহার একটা গাছ এবং তার সঙ্গে চন্দনের ফোঁটা দিয়ে আমরা গাছটা ধরো সঙ্গীতা চ্যাটার্জিকে মঞ্চে রেখে দেব। দেখি আর সবাইকে